মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো পুরোই নেই, ঠান্ডাটা ছাড়েনি, তাও একটু কমেছে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন অনেক বেলা বাজে, 10:10-15 হয়ে গেছে। মেয়েটার আজকে অফিস ছুটি, ও ঘরেই আছে, আর আমি এখন রান্না বসাবো। শরীর বিশেষ ভালো না, কমেছে একটু, তাও ঠান্ডাটা এমন ঠান্ডা, খালি কাশিটা এমন বাজে কাশি, কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন পুরোপুরি। আজকে আমি ব্লগটা এই 10টা 15 থেকে শুরু করলাম, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে সকাল 10টার সময় দেখলেন আমি ব্লগটা চালু করলাম, খুলে বাসন সকালে মেজে ফেলেছি, ওগুলো আর শেয়ার করিনি। শেয়ার করতে গেলে অনেক দেরি হবে। সকালে টিফিন করেছিলাম ফেনা ভাত, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে এখানে বাসন, ওই ভাত খাওয়ার থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আমার গলাটা ভাঙা রয়েছে, একটুখানি কষ্ট করে শুনবেন, কেন আমার গলাটা প্রচণ্ড ঠান্ডায় ভেঙে গেছে। ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে আমার, টানের মতন লাগছে ঠান্ডায়। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। কালকের ভাত ছিল, আর পান্তা ভাত তো খাওয়া যাবে না, ওই জন্য ওগুলো বুদ্ধি করে সিদ্ধ ফেনা ভাত করে ওইটা ঘি দিয়ে খেয়ে নিলাম, আর আলু সিদ্ধ দিয়ে। যে এবার এখানে পেঁয়াজ কলি, গাজর, আলু দিয়ে মিক্সড ভাজা করলাম। ভাত তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তারপরে যে কাপড় জামাগুলো ভিজাবো, আমি কাচবো না, ওর বর কেচে দেবে। কেন, আমি তো ঠান্ডা লেগেছে, তো আমি ওই জন্য কাচতে পারবো না। এই যে দেখুন, দুটো চাদর উঠিয়েছিলাম, ওই দুটো চাদর এরকম পড়ে রয়েছে, কতদিন রেখে দেবো, শুকাবে না। তার জন্য এগুলো সব ভিজিয়ে দিলাম সার্ফে। ভিজিয়ে দিয়ে তারপরে আবার রান্নায় যাব। এই ভাজাটাও হয়ে গেল, আর এখানে বড়িগুলো ভাজবো। আজকে মেয়েটার ছুটি আছে, বড়িগুলো ভাজবো। মেয়ে বড়ি খেতে ভালোবাসে, কটা বড়ি ভেজে ওকে দিয়ে আসবো। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন দিচ্ছি। দিয়ে যে এরকম পালং শাকটা দিয়ে দেবো। শীষ পালং খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে না যে মশলাগুলো লাগে দিয়ে দিলাম, হলুদ, লবণ, মিষ্টি। আমাদের তো মিষ্টি না দিলে তরকারি খেতেই পারবো না আমরা, মিশবেই না তরকারি। অনেকে আবার মিষ্টি দেয় না, ওই তরকারি আমরা খেতে পারবো না। এই এরকমভাবে সুন্দর করে সবজিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর আমরা ডিমের আমলেট করে ঝোল করব আজকে। এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল হয়েছে, ওই মিক্সড ভাজা হয়েছে, ফুলকপি আলুর তরকারি, এই যে শিম চচ্চড়ি, আর পালং শাকের তরকারি। এই যে ডিমের আমলেট করে ঝোল করবো, মেয়ে খেতে খুব ভালোবাসে এগুলো। এই যে অল্প কিছুটা বাসন আমার বর মেজে দিয়ে গেছে, আমি আজকে ঠান্ডায় জলের কাছে যেতেই পারছি না, এইগুলো মেজে দিয়ে গেছে। তারপরে যে আমি বাদ বাকি কাজগুলো করে ফেলবো। অল্প একটুখানি বাসনে সার্ফ দিয়ে ভাতের হাঁড়ির ন্যাকড়াগুলো ভিজাবো। সংক্রান্তির আগের দিন ওই ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু এমন সময় ঠান্ডাটা লাগলো, কোনো কাজই করা গেল না। যেটুকু তাও হাতের সামনে পেলাম করে দিলাম। এই ঠান্ডায় পারছি না, এত ঠান্ডা পড়লো কিরকম যায় না। তারপরে এই যে কড়াইটা ঘষে নেব। কড়াই আমি ভালো করে ঘষতে পারি না, আমার বর ঘষে দেয়, কেন দাঁড়িয়ে আমি পারি না। এইগুলো সুন্দর করে মেজে নেব, মেজে ধুয়ে কাপড়গুলো ধুয়ে ফেলবো, গ্যাসটাও ভালো করে মুছবো। ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন, একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তাহলে দেখতে পারবেন পুরোটা। পুরো ভিডিও কমপ্লিট করবেন, তাহলে দেখতে পারবেন। এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে যে আটার এই রুটির ফিরে সব মেজে ফেলবো। ভেবেছিলাম তো ঘরটাও ঝাড়বো, কিন্তু হয়ে উঠলো না। এবার এই ইয়েগুলো মেজে নিলাম। দেখলেন তো এই যে গলার অবস্থা, দেখেই বুঝতে পারছেন যে আমার সত্যি সর্দি লেগেছে। ঘরটা ঝাড়বো ভাবলাম, অনেক কাজই করতে পারলাম না, তাও হাতের সামনে যেটুকু পেলাম সেইটুকু করলাম। শাশুড়ি মাকে দেখতাম আমি এইসব পরিষ্কার টরিষ্কার করতে, আমার মাও করতো। এই পৌষ মাসটা ভালো মাস না, তো সব মূলো কোনো জায়গায় থাকলে সব জায়গায় ধুয়ে ফেলতো দেখতাম। ওই শার্ট ন্যাকড়া দিয়ে গ্যাস
সব মুছে ফেললাম। মেয়েদের তো শরীর খারাপ হলে শুয়ে থাকলে হবে না, তাও পুরো বিছনায় না পড়া অবধি আমি শুই না, যতটা পারি করি। কিন্তু এবারে শরীর খারাপটা খুব বেশি, একদম সর্দি এত লাগা লেগেছে আমি বলতে পারছি না, কিন্তু শুয়ে থাকলেও হবে না। মেয়ে আছে না ঘরে, আমাদের শ্বশুরবাড়িতে আবার পিঠা খাবার খুব চল আছে, এই জন্যই সব পরিষ্কার করতে হবে। অনেকের ঘরে আবার পিঠা চিঠা তো খায় না, কিন্তু আমাদের আবার শ্বশুরবাড়িতে সব পিঠা খেতে ভালোবাসে, আমার বড়, ওই জন্যে আমি এইসব পরিষ্কার করছি। ভিডিওটা পুরো কমপ্লিট করবেন, তাহলেই আপনারা দেখতে পারবেন। আমি এটা শেয়ার করব, না দেখলে তাহলে আর বুঝবেন না। এরমভাবে ভালো করে পরিষ্কার করে ইয়েটাও মুছে নেবো। এই রান্নাঘর পরিষ্কার করতেই আমার অনেক সময় লাগে। এই যে তারপরে কেচে নেবো এইগুলো কেচে নেবো, ভালো করে কেচে শুকা দিয়ে নেবো। মেয়ে ছেলের আবার জল না হাত দিয়ে পারা যায়, সব কাজই তো জলের হয়। কিছু কিছু কাজ তো আমি জলের কাজ করতেই হবে, সবটা পর দিয়ে করানো যাবে না। এই যে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি, এই সুন্দর করে মুছে নিলাম। ওই মেয়েটা ছুটি আছে, ওই দুটো ঘরও মুছে দিয়েছে, আর আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম। এই যে চটিটা, আমি চটি পরে কাজ করতে পারি না ঘরে, কিন্তু ঠান্ডা লেগেছে বলে ওরা বলছে কি চটি পরে নিতে। এবার এই ঘরটা সুন্দর করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজে হাত দেবো। এডিটটা আমি সকালে রাত্রে করে রাখি, আজকে সকালে করতে বসে 8টা বেজে গেল, আর আমার আজকের কাজই দেরি হয়ে যাবে, ওই জন্য আমি বিকালে বসে করে রাখি। কালকে আর বিকালে সময় পাইনি। এই সুন্দর করে রান্নাঘরটা মুছে ভাবছি আজকে গ্যান্দা গাছগুলো টব রেখেছি লাগিয়ে দেবো, রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাক। রোজই ভাবি হয় না, গাছগুলো মরে যাবে। এই যে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি। এই দেখুন, এই যে এবার গাছ লাগাবো, টবের ওই মাঝখানের ইয়েগুলো ফুটো করে দিয়ে বালি দেবো, একটু বালি দিয়ে মাটি দেবো। আমি তো সার দেই, খোল ভিজিয়ে রাখতে হয়, সঙ্গে সঙ্গে দিতে নেই। খোল ভিজিয়ে 7-8 দিন করে পচাতে হয়, পচিয়ে তারপরে দিতে হয়। আজকে দিয়েছি। এই যে মাটি দিয়ে যে গাছটা সুন্দর করে লাগিয়ে দেবো। আমার গাছ লাগাতে ভালো লাগে, সময়ই পাচ্ছিলাম না, আজকে টব রেখে লাগাবোই ভেবেছি, করে লাগিয়ে নিলাম। সুন্দর করে লাগিয়ে নিচ্ছি গাছ লাগিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো আর আপনাদের সামনে আসবো না, আর আসবো বিকালবেলায় খেয়ে দিয়ে রেস্ট নিয়ে, তারপরে বিকালে আসবো। আর তারপরে যে গাছটা লাগিয়ে দিলাম সুন্দর করে, কাপড় টাপড় কাচা হয়ে গেছে, আমার বর কেচে দিয়েছে, একটা সুন্দর করে কেচে দিয়েছে, তাও চট পাদানি সব পড়ে রয়েছে, ওগুলো দেখি আজকে কাচবে। এই যে লাগানো হয়ে গেছে, এবার এই বেলকুনিটা ধুয়ে দেবো সুন্দর করে। এই গাছ এরকমভাবে লাগিয়ে দেবো। শীতকালেই তো গাছ ভালো হবে, গরম চলে আসলে আবার গাছ, এই যে গাছগুলো সুন্দর করে লাগিয়ে নেবো, লাগিয়ে বেলকুনিটা ধুয়ে নেবো, আর আসবো আপনাদের সামনে বিকালবেলায়। এরকমভাবেই আমার সারাদিন আজকে কাটবে। আজকে আমি অল্প ভিডিও শেয়ার করেছি, যেহেতু একটা এক্সট্রা ভিডিও জয়েন করবো, ওই জন্যেই আজকে অল্প ব্লগ শেয়ার করেছি। বিকালবেলা ভিডিও দেবো বলেই সকালের ভিডিওটা বেশি একটা দেইনি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, ওর জন্যেই আপনাদেরও দেখতে ভালো লাগবে না। এই যে সুন্দর করে যে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে এই যে গাছগুলো দেখেন লাগিয়ে দিয়েছি টবে। ইভিনিং বন্ধুরা, আমি তখন গাছ লাগিয়ে আর আপনাদের সামনে আসিনি, আর আসলাম বিকালবেলায়। এই যে মাথা টাটা ঘষেছি, এবার আমি একটু পিঠা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা আবার শেষ করিনি। দেখতে থাকুন আমি পিঠা কীরমভাবে বানাই। কালকে সংক্রান্তিতে আপনারা কীরকম পিঠা খাবেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আমি চা একটু রেস্ট নিয়ে উঠলাম, চা খেলাম, সন্ধ্যা দিলাম, এবার রান্নাঘরে যাব, চলুন দেখতে থাকুন। দেখুন বাসনটা মেজে নিই, এবার দুপুরে বাসনগুলো মেজে নিই, তারপরে আস্তে সুস্তে ওই পিঠাগুলো করবো। ওই যে চাল ভিজিয়ে রেখেছি, চালটা বাটতে হবে। আমরা তো সাজের পিঠা বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। ওই সাজের মধ্যে বানাই যেগুলো। এই বাসনগুলো এবার মেজে নিই,
তারপর আমি আস্তে সুস্তে পিঠায় হাত দেবো। ঠান্ডা লাগলেও তো কাজ তো করতেই হবে, এখন বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরে আসছি আপনাদের সামনে। এই যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল ভিজিয়ে ওগুলো গুঁড়িয়ে নিলাম মিক্সিতে, একটু সুজি করে গুঁড়াতে হবে। তারপরে এইগুলো ঠান্ডা জল দিয়ে মাখালে হবে না, এর মধ্যে স্বাদ মতন লবণ দিতে হবে আর গরম জল দিয়ে ঘাটাতে হবে। ঠান্ডা জল দিলে চাকা বেরিয়ে যাবে। ওর মধ্যে একটু চালের গুঁড়ো দেবো আর একটু ময়দা দেবো সফটের জন্যে, সফট হবে তাহলে পিঠাটা। আর ময়দা না দিলে শক্ত ভাবটা থেকে যায়, ওই জন্য আমি এই যে গরম জল দিয়ে মাখাতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু চাকা বেরিয়ে যাবে। এরকমভাবে সুন্দর করে চামচ দিয়ে হাতে গরম লাগবে বলে ওরকম করবো, নাহলে ঠান্ডা জল দিলে একদম চাকা বেরিয়ে যাবে, ভালো হবে না। এই যে সুন্দর করে গরম জল করে রেখে দিতে হবে, যখন লাগবে ঘন হয়ে যাবে ওরকম দিয়ে করতে হবে। তারপরে আর বেটে না দিলে খালি চালের গুঁড়ো দিয়ে ভালো হবে না। এই দেখুন ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এবার পিঠাগুলো দুধে দেবো, যে দুধটা তৈরি করবো। দুধটা গরম করে নিচ্ছি, দুধ গরম হয়ে গেছে, এই যে দেখালাম। এই দুধটা ভালো করে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে নিয়ে তেজপাতা দেবো আর একটু এলাচ দেবো, আর তারপরে গুড় দেবো একটুখানি, তালপাটালি গুড় দেবো। গুড় দিয়ে ভালো করে জ্বালাবো। এগুলো শুকনো খেতেও ভালো লাগে, ওই খেজুরি গুড় দিয়ে শুকনো খেতেও ভালো লাগে গরম গরম। এই যে গুড়টা দিয়ে ভালো করে জ্বালাবো, জ্বালিয়ে এই যে সাজ কিনে নিয়ে এসেছি দেখুন আমি ঠাকুরনগর দিয়ে। এই সাজ অনেক দিন যাবে, মাটির সাজে ভয়ও লাগে করতে গেছে, যদি ফেটে যায়। ওর জন্যে এইগুলো পিঠা তো কাঠে করে এই হিসাবে, আর এখন ফ্ল্যাটে তো আর কাঠে করার মতন নেই। আমাকে তো শাশুড়ি কাঠেই শিখিয়েছে, কাঠেরগুলো এত সুন্দর ফোলে, বড় বড় হয়ে যায়। সাজটা বসিয়ে ভালো করে গ্যাসটা বাড়িয়ে নিতে হবে, ইয়েটা গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে বেগুনের বোঁটা দিয়ে। আপনার ব্যাটারটা যেরকমভাবে সব মিশিয়ে করবেন তাহলেই ভালো হবে, আর যদি মিশাতে না পারেন তাহলে কিন্তু ভালো হবে না। ওই সব মিক্সড করে দিতে হবে। এরকম এই যে বাটির মধ্যে এবার দেখুন দিচ্ছি ব্যাটারগুলো, এরকম দিয়ে বাটি দিয়ে চাপা দিয়ে দেবো। দেওয়ার সময় বাড়িয়ে দেবেন গ্যাস, আর দেওয়া হয়ে গেলে গ্যাসটা একদম লো করে দেবেন, তাহলেই ভালো হবে। আর না হলে বাড়িয়ে রাখলে নিচটা পুড়ে যাবে, ওই জন্য এইগুলো ভাপা পিঠা বলে। ওই জন্য গ্যাসটা একদম লোয়ে দিয়ে ভাপাতে হবে। বাটি চাপা দিয়ে দেবো, নেই সাজ নেই ঢাকা দেওয়ার, এই যে বাটিটা দিয়ে চাপা দিয়ে গ্যাস কমিয়ে দেবো। দেখেছেন ভিডিও? পিঠা খেতে কী কষ্ট, এই পিঠা আবার চাল ভিজিয়ে বাটতে হয়, না হলে ভালো গুঁড়ো চাল দিয়ে হবে না, একটু বেটে মিশাতে হবে। এর মধ্যে একটু ময়দা দিলে সফট হবে জিনিসটা, না হলে সফট হবে না। এরকম একটু বেটে মিশাতে হবে গুঁড়োর সাথে, খালি ওই গুঁড়ো দিয়ে ভালো হবে না। ওই নিচে ফাঁকা ভাব না হলে দুধ শোক করবে না। পিঠা খেতেও যেরকম ভালো লাগে, করতেও সেরকম ঝামেলা লাগে। কিন্তু আমাদের শ্বশুরবাড়ির নিয়ম আছে সাজ পরানো, ওই জন্য করতে হয়। এই আজকে করবে সারাদিন, কালকে পিঠা পায়েস খাবে, কালকে আবার একটা করবো, আজকে করে আর পারবো না, এইটাই করবো আজকে। এই যে এবার এই পিঠাটা ছুরি দিয়ে এরমভাবে সুন্দর করে গ্যাসটা একটুখানি বাড়িয়ে নেবেন, নাহলে উঠবে না। তাহলে নিচটা সুন্দর গরম হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে যাবে। এই গরম অবস্থায় দুধে দেবেন, আর শুকনো খেলে আপনারা এরমভাবেই খাবেন গুড় দিয়ে। এরমভাবে সুন্দর করেই দুধে দিয়ে দিতে হবে, গরম থাকবে, দুধটা ভালো টানবে। আর সঙ্গে সঙ্গে খেলে আবার ভালো লাগবে না, একদিন রেখে খেলে তাহলে দুধটা ভালো চুষবে পিঠার মধ্যে। যখন আমি নতুন শিখেছি আমার হাত মাত পুড়ে, কাঠে করতে আরও কষ্ট বেশি। আমি শাশুড়ি মার কাছে যখন শিখেছি হাত মাত পুড়িয়ে ফেলতাম পুরো। এই দেখুন কী সুন্দর ভিতর ফুলেছে দেখুন। এরকমভাবে করে খাবেন ঘরে, এরকম সাজ কিনতে পাওয়া যায় এমনিতেও এই বাজারে। এরকমভাবে বানিয়ে খাবেন, ননস্টিক ইয়েতে হবে না ওগুলো, ওইতে ভালো হয় না। এরকম সাজ কিনতে পাওয়া যায় লোহার, এরকমভাবে বানিয়ে নেবেন। এই যে ছুরি দিয়ে ওগুলো খুঁটে নেবেন, নাহলে আবার লেগে যাবে উঠানোর সময়। আবার ওই তেল দিয়ে এইভাবে ব্যাটারটা দেবেন, ব্যাটারটা ঘুরিয়ে দেবেন, তাহলে পুরো সুন্দর সব মিশিয়ে আসবে। ওরমভাবে দিয়ে আবার গ্যাসটা কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে ওরমভাবে ভাপিয়ে করবো।
এগুলো করতে খুব কষ্ট। আমাদের শাশুড়ি তো আবার অনেকটা করতো, আমি তো একটুখানি। ওনার আবার সবাইকে দিতে হতো, ওই জন্যে। দেখতে থাকুন। এবারে গ্যাসটা কমিয়ে দেবো। এবার এরম ভাপে হবে, ভাপে হতে থাকবে। আর তারপরে একটুখানি পিঠা প্রথমে একটু আগুনে দিতে হয়, আর একটু বাইরে ফেলতে হয় পিঠা। তারপরে ফেললাম, আর এই যে দেখুন, এই যে কী সুন্দর উঠছে দেখুন। আট পিঠা খেতে নেই, ওই জন্য সুন্দর করে যে পিঠাগুলো এই দেখুন উঠে যাবে সুন্দর ফট করে। যদি সুন্দর ব্যাটারটা তৈরি করতে পারেন তাহলে কোনো ঝামেলাই হবে না, এক ধারসে উঠেই যাবে। আর যদি ব্যাটার একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু হবে না, যতই জল মিশানি করেন। সব মেপে মেপে দিতে হবে, যেরকম চাল দেবেন ময়দা ওরকম মেপে মেপে দেবেন। আমি যেরকম 2 কোটা চাল দিয়েছি, ওই 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, অর্ধেক বাটি ময়দা দিয়েছি, ওরকমভাবে হিসাব করে নিতে হবে। তাহলেই দেখবেন একদম সুন্দর উঠবে। আর না হলে যদি কম বেশি হয়ে যায় তখন আবার আপনার খুব ঝামেলা হয়ে যাবে, উঠবে না। এই পিঠা আবার করা ভীষণ ঝামেলা। আবার যদি উঠতে থাকে তখন আবার করতে খুব ইন্টারেস্ট লাগে। আর যদি না ওঠে খুব রাগ ধরবে। একবার ব্যাটার নষ্ট হয়ে গেলে তারপর আর ঠান্ডা জল মিশাবেন না, যতবার ঘন হয়ে যাবে। এই দেখুন ফুটো ফুটো হয়েছে, এগুলোতে দুধ ঢুকবে সুন্দর। এরকমভাবে করবেন, পিঠা করে খাবেন, দেখবেন ভালো লাগে খেতে। এগুলো খাটনি হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে এবার এই পিঠাগুলো হয়ে গেছে, আবার এরমভাবে তেল দেবো। তেল দিয়ে আর ব্যাটারটা ঘন হয়ে যাবে, বুঝে বুঝে আপনাদের অল্প অল্প করে, বেশি না, অল্প অল্প করে গরম জল দিতে থাকতে হবে। না হলে ঘনটা দিলে আবার কাঁচা থাকবে ভিতর, আপনাদের বুঝতে হবে ওটা। গরম জল করে রেখে দেবেন, হালকা গরম জল দিলেও হবে। এরমভাবে দিতে থাকবেন, দিতে দিতে দেখবেন ব্যাটারটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে তখন আবার একটুখানি জল মিশিয়ে নেবেন, বুঝে বুঝে করবেন, তাহলে দেখবেন ঠিক হবে। পিঠা করাই যে শেষ হলো, কটায় ধরেছি আর তখন বাজে কটা, 9টা 6টায় ধরেছি। আমার না ভালো লাগে না এত। ক্যামেরা দেখাচ্ছি, শুকনো গুড় দিয়েও খাওয়া যায়। কি চিটো গুড় দিয়ে, ওই আখই গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে, ওই ঝোলা ঝোলা টাইপের হয়, শুকনো পিঠা খেতে ভালো লাগে। কটা রেখেছি আর দুধে দিয়েছি, দেখেন ওইভাবে বানাবেন। এর লোহার সাজ একটা কিনে নিলে, আমি তো এটা ঠাকুরনগর দিয়ে এনেছিলাম, এটা অনেক দিন হয়ে যাবে। দেখতে থাকুন, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। গুড নাইট, গুড নাইট, টাটা।